আপনার খুব সুন্দর লাগতেছে, অত্যন্ত সুন্দর, এত সুন্দর যে ভয় লাগতেছে আপনার দিকে কারণ আবার নজর লাগেছে। আঙ্কেল, সবই তো দেখছেন, সবই তো বুঝছেন, তারপরও কেন আছে বুঝতে পারছেন না? আমরা কেউ আর এখানে মানুষ নেই। আমরা সব কিছুকে কতটা নিচে নামিয়ে আনতে পারি। আমাদের কাছে একবার তো আপনি অপমানিত হয়েছেন, আর এখন আপনি আমাকে ক্ষমা করবেন আঙ্কেল। পারিকে পাওয়া আমার সৌভাগ্যে নেই, আপনাদের আত্মীয় হওয়ার আমার সৌভাগ্যে নেই। আগেও বলেছি, এখনো বলছি, সুখী হও। সবাইকে নিয়ে সুখী হও। ওসমান সাহেব, ইরফান আপনার সম্পদ, ওকে আপনার কাছ থেকে দূরে রাখার কথা ভাববেন না। না আঙ্কেল, আপনি ভুল করছেন। আমার বাবার কাছে আমি সম্পদ না, সম্পত্তি, তাই না বাবা? টাকায় যেমন টাকা মেলে, সম্পত্তিতেও তেমন সম্পত্তিই মেলে। শুধু খারাপ কি লাগে জানেন? এই মানুষগুলোর কাছে আপনারা কত নিমিষেই হেরে যান। একজন অনাত্মীয় হওয়া সত্ত্বেও আমাকে ছেলে ভেবে পরিবার ছেড়ে যেতে না করছে, আর আমার নিজের পরিবার আমাকে অনাত্মীয় বানাতে একবারও ভাবছে না। আঙ্কেল, পারিকে বলবেন আমি আমার কাছের মানুষের কাছে বিক্রি হয়ে গেছি। চলেন সবাই অনুষ্ঠান শুরু করি। কার মেয়ের সর্বনাশ হলো, কার কি গেল এলো, কে শেষ হয়ে গেল, অন্যের সর্বনাশে আমার কি যায় আসে, যেখানে আমি নিজেই পড়ে আছি চোরাবালিতে। চলুন সবাই আমরা হলুদের অনুষ্ঠান শুরু করি। কইছিলাম না আমার বিয়ে আপনিই পড়াইবেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বিয়ে করতে চলে আসছি তো। জি জি জি, দোয়া রাখবেন, দোয়া রাখবেন। হ্যাঁ মাইয়া, মাইয়া দেখতে সুন্দর আছে, একবারে দেখলে চোখ টেরা হয়ে যাইব। জি জি জি, কাজী সাহেব চলে আসছে, কাজী সাহেব চলে আসছে।
কিন্তু ওই মাইয়ার বাপ আসে নাই বইলা বিয়ের কাজটা এখনো শুরু হয় নাই। এই তো মাইয়ার বাপ আসছে যতক্ষণ, বিয়ে হচ্ছে ততক্ষণ। ঠিক আছে। বাবা তুমি এতক্ষণে আসলে? এদিকে এই লোকটা আমাদের সবার মাথা খারাপ করে দিয়েছে। কাজী টাজি নিয়ে এসে একেবারে হুলস্থুল কাণ্ড। বাবা বাবা তুমি এখন এই লোকটাকে বের করে দাও। ওর সাথে বাড়ির বিয়ে হতে পারে না, এটা অসম্ভব বাবা। বাবা এদিকে এসো। বাবা এখানে একটু বসো বাবা। না বলো না বাবা। কেন পারি? কেন? ধরে নাও তোমার বাড়ির এই একটাই শেষ ইচ্ছে, এই শেষ ইচ্ছেটা পূরণ হতে দাও বাবা। অন্যকে শাস্তি দিতে গিয়ে নিজে শেষ হয়ে যাচ্ছিস রে মা। কেন? এবার না হয় আরেক জীবন শুরু করি, তাই না বলো? বসো না বাবা। শুরু করো। আলহামদুলিল্লাহ। শুরু করেন। পুরান ঢাকার নিবাসী জনাব মোহাম্মদ শাহেন শাহ আলম, পিতা মৃত জানে আলম, আপনি জনাব মোহাম্মদ আফজাল সিদ্দিকীর একমাত্র কন্যা পারমিতা সিদ্দিককে 5,01,000 টাকা দেনমোহরে বিবাহ করিতে রাজি আছেন? রাজি থাকলে বলেন কবুল। কবুল। রাজি থাকলে বলেন কবুল। কবুল। বলেন কবুল। কবুল। আপনি ঢাকার রামপুরা নিবাসী জনাব মোহাম্মদ
আফজাল সিদ্দিকীর একমাত্র কন্যা পারমিতা সিদ্দিক মৃত জানে আলমের পুত্র জনাব শাহেনশাহ আলমকে 5,01,000 টাকা দেনমোহরে বিবাহ করিতে রাজি আছেন? রাজি থাকলে বলেন কবুল। এই সময়গুলোকে মালা করে তোমার গলায় পরাবো পারি, তোমাকে বউ সাজি এই বাড়ি থেকে নিয়ে যাবো আমাদের বাড়িতে। ততদিন অপেক্ষা করো। রাজি থাকলে বলেন কবুল। কবুল। আমি পারমিতাকে ভালোবাসি, আর পারি আমাকে। আমার বাবার কাছে আমি সম্পদ না, সম্পত্তি। তাই না বাবা? চব্বিশটা ঘন্টা, আপনার 24টা ঘন্টা আমি রাখতে পারছো না? একটু আটকে রাখো না। আমি তো ম্যানেজারকে বললাম যে কালকের মধ্যে ফান্ডটা ট্রান্সফার হয়ে যাবে, একটু ম্যানেজ করো। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলছি। হ্যাঁ, কি ওসমান, কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। আসলে কতদিন পরে ছেলে মেয়েগুলোকে এত খুশি খুশি দেখছি, ভালো লাগছে। সেটাই। এই এই শোন, আয়। ইস, আগে বড়রা সব সময়। রাজি থাকলে মা দ্বিতীয়বার বলুন কবুল।
আজকে তোমাকে তোমার সময় ফিরিয়ে দেওয়ার কথা ছিল। আচ্ছা প্লিজ রাগ করো না। তুমি গেঁথেছো? নিজ হাতে গেঁথেছি। বিয়েতে রাজি থাকলে বলুন কবুল। বলিস না আপা, আপা কবুল বলিস না, দয়া করে আপা কবুল বলিস না। এত দূরে এসে ফিরে যেতে নেই রে ভাই। সবার অসম্মান হয়। কেন রে, কেন? আমরা সবাই মিলে তোকে না করছি, তুই আমাদের কথা শুনছিস না কেন? এই আমরা কি তোর কেউ না? কোন এক ইরফান ওর জন্য তুই জীবনটা শেষ করে দিচ্ছিস? মা বলেন কবুল। কবুল। ভাবি গিয়া মানে কি হলো তো? শেষ কবুলটাই থাকবে না বাবা? তোকে আগুনে ঝাঁপ দিতে দেখা আমার পক্ষে সম্ভব না রে পারি। মা তুমিও